2026 বিধানসভা নির্বাচনে কে জয়ী হবে, তৃণমূল কংগ্রেস না বিজেপি? চ্যাট জিপিটির তথ্য আমি গতকালকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। অর্থাৎ জিপিটি চ্যাট অনুযায়ী 2026 বিধানসভা নির্বাচনের একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস আসন পাচ্ছে 206টি, যদি শতাংশের হারে যায় তাহলে 49%, এবং বিজেপি আসন পাচ্ছে মাত্র 49টি, যদি শতাংশের হারে যায় তাহলে 36% ভোট পাচ্ছে। কোন তথ্য অনুযায়ী? জিপিটি চ্যাটের তথ্য অনুযায়ী, অর্থাৎ চ্যাট জিপিটি অনুযায়ী। আমার তথ্য না, আমার সমীক্ষা না, চ্যাট জিপিটির তথ্য বলছে। এই নিয়ে অনেক ভিউয়ার্স আমাকে গালাগালি করেছে, বলছে আমি নাকি দুধেল গাই, আমি টিএমসির কাছ থেকে টাকা খেয়েছি। অনেকে বলছে চটি চাটা চ্যানেল। স্বাভাবিক বলতেই পারে, এবং অনেক ভিউয়ার্স বলেছেন যে আপনি বলছেন যে আমাকে বলছে যে 206টি টিএমসি এবং বিজেপি 49টি, তাহলে 39টি আসন কোথায় গেল? বাম কংগ্রেস পাবে না, আইএসএফ পাবে না, তাহলে 39টি আসন কোথায় গেল? গাঁজা খেয়ে সমীক্ষা করছেন না আপনি গাঁজা টাজা খান রাতের বেলায়? অনেকে আমাকে কমেন্ট করেছে, প্রত্যেকটা কমেন্ট আমি যত্ন সহকারে পড়েছি। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বলছে যে 39টি আসন গেল কোথায়। চ্যাট জিপিটি এটাও বলেছিল তাদের তথ্য অনুযায়ী এই যে 39টি আসন রয়েছে, যদি সিপিএম, কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ এবং মিম একত্রিত হয়ে যদি লড়াই করে এবং পরিস্থিতি যদি খুব খারাপ থাকে, অর্থাৎ পরিস্থিতি এমন হচ্ছে যে চুরি আরো বাড়ছে, দুর্নীতি আরো বাড়ছে, দাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে, কাটমানি বেড়ে যাচ্ছে, তাহলে এই সমস্ত যে রিজিয়নাল পার্টি রয়েছে এবং বাম কংগ্রেস, সিপিএম বা ইন্ডিয়া অ্যালায়েন্স বা আইএসএফ, এরা যদি একত্রিত হয়ে যদি লড়াই করে, তাহলে এই আসনটি ভাগাভাগি হয়ে যাবে। কিছুটা বিজেপির খাতায় গিয়ে পড়বে এবং কিছুটা এরা যদি একত্রিত হয়ে লড়াই করে তাহলে এরা পাবে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যদি লড়াই করে তাহলে পাবে না। এই 39টি আসন পরিস্থিতি অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই হচ্ছে গতকালকের তথ্য অনুযায়ী 39টি আসনের ভাগ, অর্থাৎ 39টি আসন কোথায় যাবে। ক্লিয়ার? আমাকে বলছে যে গাঁজা খেয়ে নাকি আমি ভিডিও করি। যাই হোক, অনেকে বলছে চটি চাটা, অনেকে আমাকে কমেন্ট করেছে যে তোর বাপ সিএম হবে। যারা বিজেপি করে তাদের গায়ে লেগেছে। যাই হোক, আমি সেই হিসেবে যাচ্ছি না। একটা সমীক্ষা, চাকরি বাতিল হয়েছে, প্রাইমারি থেকে চাকরি বাতিল হবে 32,000, 100%। খাতায় লিখে রাখুন 32,000 চাকরি বাতিল হবে বা রিপেনেল হবে, লিখে রাখুন, আমি বলে গেলাম অন ক্যামেরা, না হলে ইউটিউব করা ছেড়ে দেব। ঠিক ইডি সিবিআই লাগছে, যারা ধর্ষক রয়েছে আরজিকর মামলার, তাদের ফাঁসি হচ্ছে, লিখে রাখুন। এই সমস্ত ঘটনা ঘটবে। এই পরিস্থিতির মধ্যে একটা সমীক্ষা আমরা পেয়েছি গোটা রাজ্য জুড়ে, 294টি আসনের সমীক্ষা। তৃণমূল কংগ্রেস কত আসন পাবে, বিজেপি কত আসন পেতে পারে, এবং বাম কংগ্রেস বা আইএসএফ বা ইন্ডিয়া অ্যালায়েন্স বা রিজিওনাল পার্টি কত আসন পেতে পারে। আঞ্চলিক দল হচ্ছে আইএসএফ। মিম আসছে আমাদের রাজ্যে 100%। দেখুন, সমীক্ষা বলছে, আজকের সমীক্ষায় মেবি চেঞ্জ হতে পারে, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হতেই পারে, কিন্তু আজকে যদি নির্বাচন হয় 2026 বিধানসভা নির্বাচনের ভোটটা যদি আজকেই হয়, তাহলে তৃণমূল কত আসন পেতে পারে। সমীক্ষা বলছে, প্রেডিকশন বলছে যে 180 থেকে 210টি আসন পাবে এই মুহূর্তে যদি আজকে নির্বাচন হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে 100% নিশ্চিত। বিজেপি কত আসন পেতে পারে? বিজেপি 80 থেকে 110টি আসন পেতে পারে যদি আজকে নির্বাচন হয়। চুরি, দুর্নীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, আরজিকর এগেরা ব্যাগেরা, চাকরি চুরি, চাকরি বাতিল, সমস্ত ঘটনাকে উপেক্ষা করেও তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় ফিরছে। যদি আজকে নির্বাচন হয় তবুও ফিরছে,
2026-এ নির্বাচন হলে তবুও কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে, এটা অস্বীকার করা যাবে না। বিজেপির গায়ে লাগছে, সিপিএম কংগ্রেসের গায়ে লাগছে, কিন্তু বাস্তব কথা আমি বললাম আপনাদেরকে, যেন তেন প্রকারে হোক তৃণমূল ক্ষমতায় ফিরছে, যেন তেন প্রকার বললাম আমি। অনেক ঘটনা হয়ে থাকে কাউন্টিংয়ে বা যেদিন নির্বাচন হয়, যেখানে বিজেপি এরিয়া রয়েছে, যেখানে হিন্দু এরিয়া রয়েছে, ভয়ে ভোট দিতে যায় না। অনেক ঘটনা আমাদের রাজ্যে ঘটে, কারণ আমি 294টি বিধানসভা ক্ষেত্রেই আমি গেছি। আমি জানি কোথায় কি হয়, কোথায় হানাহানি, মারামারি, কাটাকাটি, দুর্নীতি, ভোট দিতে দেওয়া হয় না, বুথ কর্মী পাওয়া যায় না, বুথে এজেন্ট পাওয়া যায় না, বিরোধী যারা আমাদের রাজ্যে রয়েছে, বিজেপি বা সিপিএম কংগ্রেস। যাই হোক, অনেক ঘটনা ঘটে ভেতরে ভেতরে। সেই জন্য আমি বললাম যে 100% আবার কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। আচ্ছা, যদি আজকে নির্বাচন হয়, আজকের সমীক্ষা বলছি, বাম কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স কত আসন পাবে? 10 থেকে 20টি, ম্যাক্সিমাম হলে 20টি আসন পাবে, সর্বোচ্চ 20টি আসন পেতে পারে যদি একত্রিত হয়ে লড়াই করে। 3 থেকে 10টি আসন পেতে পারে আদার্স। মিম আসছে, আইএসএফ রয়েছে, ফরওয়ার্ড ব্লক রয়েছে এবং আরও আদার্স রয়েছে। 3 থেকে 10টি আসন পেতে পারে যদি আজকে নির্বাচন হয়, অর্থাৎ আজকের সমীক্ষা আমি বলছি। এত আগে বা এত তাড়াতাড়ি সমীক্ষা করা ঠিক না, যেহেতু অনেক ভিউয়ার্স একটা ভিডিওর নিচে নানান ভাষায় আমাকে আক্রমণ করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, আমাকে অনেকে গালাগালিজ করেছে, কিন্তু গালাগালি করে কোনো লাভ নেই। তৃণমূল ক্ষমতায় ফিরছে, যেভাবে হোক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে। যতই চাকরি চুরি হোক, দুর্নীতি হোক, কাটমানি হোক, মারামারি হোক, হানাহানি হোক, তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় ফিরছে। 2টি নির্বাচন হলো, আপনারা তো দেখলেন, উপনির্বাচন হলো একটি বিধানসভা কেন্দ্রে, দেখলেন টিএমসি ভালো ভোট পেয়েছে। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে, এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন 2026-এ যদি না হয়ে আজকে হয়, তাহলে টিএমসি 180 থেকে 210টি আসন পাচ্ছে, বিজেপি সর্বোচ্চ 110টি আসন পাবে, বাম কংগ্রেস সর্বোচ্চ 20টি আসন পাবে এবং আদার্স অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী যদি রাজনৈতিক লড়াই করে, তাহলে 3 থেকে সর্বোচ্চ 10টি আসন পাবে আজকের সমীক্ষা। গতকালকে আমি জিপিটি চ্যাটের তথ্য বলেছিলাম, চ্যাট জিপিটি অনুযায়ী কে কোটি আসন পেতে পারে, সেই সমীক্ষা আমি গতকালকে বলেছিলাম। সেই সমীক্ষা অনেকে মেনে নিতে পারেনি, আমাকে বলছে নাকি আমি গাঁজা খেয়ে ভিডিও করি। আপনারা চ্যাট জিপিটিতে যাবেন, সেখানে ক্লিক করবেন, আমি যেটা বললাম সেই তথ্য আপনারা দেখতে পাবেন সেখানে। আমি বলছি না, আমি তো কালকেই বলেছিলাম যে জিপিটি চ্যাট কি বলছে, আমি বলছি না, আমি এইটা বললাম আজকে। এবং চ্যাট জিপিটি বলছে যে 206টি আসন পাবে তৃণমূল কংগ্রেস, 49টি আসন পাবে বিজেপি, এবং এই যে 39টি আসন রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ভাগাভাগি হয়ে যাবে। আইএসএফ, বাম কংগ্রেস, মিম, ফরওয়ার্ড ব্লক, এরা যদি একত্রিত হয়ে লড়াই করে এবং রাজ্যে যদি চুরি, দুর্নীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি, একটি সম্প্রদায়ের ওপর যদি অত্যাচার, ওবিসি সার্টিফিকেট বাতিল যদি হয়ে যায়, তাহলে এই 39টি আসন কিন্তু ভাগ হয়ে যাবে। কিছুটা বিজেপির খাতায় গিয়ে পড়তে পারে, বাদবাকি এদের খাতায় আসবে। 39টি আসনের হিসেব কিন্তু চ্যাট জিপিটি দিতে পারছে না। তবু আপনারা নানান ভাষায়, অকথ্য ভাষায়, অশ্লীল ও সামাজিক ভাষায় গালাগালিজ করছেন। যাই হোক, সেটা আপনাদের বিষয়। প্রত্যেকে ভালো থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 2014 থেকে 32,000 চাকরি বাতিল হচ্ছে বা রিপেনেল হচ্ছে, অর্থাৎ বাতিল হচ্ছে 100%, ধরে রাখুন, এতে কোনো সন্দেহ নেই। প্রথমবার আমি বলেছিলাম যে এসএসসি 2016 থেকে চাকরি বাতিল হচ্ছে, ঠিক বাতিল হয়েছে।
নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা বলবো না, সময় নষ্ট হচ্ছে। জয় হিন্দ।